আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা চলে আসছি রান্না করার জন্য মিনি কিচেনে। আমরা এখানে দেশি মুরগির মাংস রান্না করব আর খোলা জালি পিঠা তৈরি করব। তো সবাই আমাদের পাশে থাকো, দেখতে থাকো। এই যে আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এরপরে মিনি কোটা থেকে দিয়ে দিব গুঁড়ি। গুঁড়ি নিয়ে নিলাম। কিছুটা ময়দা দিব, কারণ এক্সট্রা গুঁড়ির খোলা জালি পিঠা সফট কম হয়, তাই। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আমাদের মিনি কোটো স্বাদ মতো দিয়ে দিব লবণ। শুকনো উপকরণগুলো মেখে নিব ভালো করে। এবার আমরা অল্প একটু একটু করে পানি দিব আর সুন্দর করে মিশিয়ে নিব। সফট একটা ডো তৈরি করব। ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা। এখন আমরা ডিম দিয়ে দিব। ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিব। ছোট বাটি তো পড়ে যাইতেছে। আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে, এই যে দেখেন। উনুনে আগুন ধরিয়ে দিব। মুরগির মাংসগুলোকে আমি ম্যারিনেট করে রাখছি। বিসমিল্লাহ করে কড়াইতে দিয়ে দিলাম গাইজ, নতুন কড়াই। খোলাটাও দিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। গাইজ সবাই দোয়া করি কড়াইটা জানি না ফেটে যায়। মাটির কড়াইগুলো পাওয়া যায় না, খুবই কঠিন পাওয়াটা। তো এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ঢেকে দিলাম। কড়াইতে তেল ব্রাশ করে দিতেছি। খোলাতে শুধু মুখে দিয়ে উল্টাপাল্টা আসে। নতুন চুলা উদ্বোধন করতেছি গাইজ। এই চুলাটা আমি নতুন করে বসাইলাম, অনেকদিন হয়েছে, কিন্তু ভিডিও করে কুলাইতেছি না, সময় পাইতেছি না, একদমই সময় পাই না। তো আজকে ভাবলাম না, দেশি মুরগির মাংস আর খোলা জালি পিঠা তৈরি করি, দেখি কেমন হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার। ছোট পাতিলে রান্না ভালো লাগে, মজা।